আজকে চলে এসেছিলাম ট্যাংরা বস্তিতে, যে বস্তিতে প্রায় 120 থেকে 130টা বাড়ির সমাহার। বহু পরিবার থাকে সেখানে, বহু মানুষ। এক একটা বস্তির ঘরে প্রায় 4 থেকে 5 জনের বসবাস। কিন্তু এই এসআইআর আবহেতে উঠল অন্য এক ছবি, যেখানে গোটা বস্তির প্রায় 80% ফাঁকা। কিন্তু কেন? সমস্ত ঘর বন্ধ, ঘর ত্রিপল দিয়ে ঘেরা, ভিতরে কেউ নেই। কিন্তু কেন এই ছবি কেন উঠে আসছে এখানে? কারণ এই বস্তিতে প্রায় 1 বছর আগে আগুন লেগেছিল, গোটা বস্তি ভস্মীভূত হয়ে গিয়েছিল, পুড়ে ছাই গোটা বস্তি। তারপর শুধু তো বস্তি নয়, বস্তির বাড়ি ঘরদোরের সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এখানে যারা থাকেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড। কিন্তু এই এসআইআর আবহে তারা কি আদৌ সেটা বানাতে পেরেছেন, নাকি এখনো কারুর আধার কার্ড নেই বা কারুর ভোটার কার্ড নেই? সেই ছবি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তারপর আবার নতুনভাবে সবকিছু করলেন। তা এখানে যারা সরকার রয়েছে বা যারা লোকাল ক্লাবের লোকেরা, তারা সাহায্য করেছিল? হ্যাঁ, সাহায্য করেছে। কি কি দিয়েছে তারা? যে হাড়ি বর্তন যেরকম খাবার পাওয়ার সব দিয়েছে। সব দিয়েছে? তা সেই সময় তো এখানে অনেক লোকের, যেটা শুনেছিলাম, যে আধার কার্ড, ভোটার কার্ড, যে কাগজপত্রগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছিল, ওগুলো আবার বানিয়েছেন? হ্যাঁ, আমি হবে। হবে? হ্যাঁ। আপনাদের বাড়ি কত এখানেই আছেন? হ্যাঁ, এখানে আমরা কেমনে গিয়েছি। কত বছর ধরে আছেন এখানে? हो गया तब 15-20 से चलता है, फिर 15-20 होता है। ऊपर से रोड के ऊपर से हम लोग के ही आए। हाँ, आधार कार्ड, ভোটার কার্ড অনেকে তো পুড়ে গেছিল সেই সময়। ওই বানানে কে দিয়া লোক। ওসব চেষ্টা করতে ভাই, চেষ্টা করছে এখনো? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছে। এই যে চারিদিকে যে এখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড করছে, আপনাদের এখানে এসেছিল? হ্যাঁ, আমার সব আছে। মানে এখানে এসেছিল দেখতে বা জিজ্ঞাসা করতে? তখন বলেছেন যে পুড়ে গেছিল কিছু বলেননি? করছি যখন আগুন লাগার পরে আবার তো সব ঠিক করলেন, হ্যাঁ, আপনারা আবার থাকছেন। তা এখানে যারা লোকাল ক্লাব রয়েছে বা পার্টির নেতারা রয়েছে, তারা সাহায্য করেছে? হ্যাঁ হ্যাঁ। কি কি দিয়ে সাহায্য? এই কম্বল দিয়েছে, অনেকগুলো কম্বল দিয়েছে যে ঠান্ডা কেটে যাবে। হাঁড়ি বাসন দিয়েছে, রান্না হবে। হ্যাঁ, আরো চাল ডাল এইসব দিয়েছে, আমরা খেয়েছি কদিন। 1 মাস অবধি ওনারা চালিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ না, 35,000 টাকা করে আমাদের এখানে দিয়েছে। আমরা ওইগুলো নিয়ে আমাদের যা দরকারের জিনিস আমরা সেইগুলো। কত বছর আছেন? আমরা ওপার দিয়ে এপারে এসছি, আমাদের 30 বছর। ওই তো এই খালের ওপারে। হ্যাঁ, আমাদের এখানে আসতে 35-30 বছর হয়ে গেছে। আচ্ছা, সেই যখন আগুন লেগেছিল সেই সময় তো বহু লোকের মানে আধার কার্ড, ভোটার কার্ড সব পুড়ে গেছে। হ্যাঁ, না আমরা বাঁচিয়েছি, আমাদের আছে। আমাদের আমরা মানে পুরনো 2002-এর আমাদের যা চাইছে আমাদের আছে। না 2002-এর কথা বলছেন, আধার কার্ডও তো অনেকের পুড়ে গেছে, সেগুলো আবার নতুন করে করা? আবার নতুন করে এখন করা হয়নি, এখন বন্ধ করে দিয়েছে সব। এখন কিছু করা হচ্ছে না। আবার নতুন করে আমাদের করতে হবে। যেইগুলো জ্বলে গেছে, যেইগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো আবার দিয়ে আমাদের করতে হবে। বলছি এখানে কিছু বছর আছে আগে এখানে আগুন লেগেছিল, বছরখানিক আগে। বছরখানিক কি হলো? হ্যাঁ, আমরা জানি না, আমরা ছিলাম না তখন। ছিলেন না এখানে? ছিলেন? কেউ ছিল না, আমরা না, আমাদের কেউ ছিল না ঘরে। তো ঘরে ছিল না? তা অনেক কিছু তো সেই সময় তো নষ্ট হয়ে গেছিল, পুড়ে গেছিল সব। আমার ঘরতে ছিল, ঘর তো বন্ধ ছিল না, আমরা ছিলাম না তো। কোথাও ঘর বন্ধ ছিল? হ্যাঁ। তা সব এগুলো আবার ঠিক হয়েছে সবকিছু? হ্যাঁ, সব ঠিক হয়েছে। সব ঠিক করে নিয়েছেন। তো কত বছর আছেন এখানে আমরা? হ্যাঁ, কত বছর আছে আমরা জানি না। আমাদের বিয়ে হয়েছে 8 বছর। আচ্ছা আচ্ছা। আমার মারা জন্মেছে। এত সবে বিয়ে। আপনারা কত বছর আছেন তাই এখানে? আমাদের 12-15 বছর। 12-15 বছর, অনেকদিন। এবার এইখানে যখন আগুন লেগেছিল তখন তো অনেকের মানে কাগজপত্র সব হয়ে গেছিল, পুড়ে গেছিল, ওগুলো আবার ঠিক করিয়েছেন সব? আধার কার্ড, ভোটার কার্ড অনেকে নষ্ট হয়ে গেছিল তো শুনেছিলাম। হ্যাঁ, ওই সব। আচ্ছা, আপনাদের এই পরপর বাড়িগুলো সব মানে ওই পারে এগুলো সব বন্ধ কেন? মানে নেই নাকি কেউ এখন? ওরা নেই। কোথায় গেছে ওরা? ওরা কাজে ওজে যায়, ওরা এখানে নেই।
কোথায় গেছে? সব কারখানায় যা, আমি তো অত জানি না দাদা, আমরা তো ঘরে বউ जो एक नेगर जो पैसेंजर আছে ওরাই জানবে। 15 বছর আপনি এখানে? হ্যাঁ 11 বছর। হ্যাঁ বহু লোকের বাড়িতে গেলাম, কিন্তু কি ছবি উঠে আসলো, অর্ধেক লোক তো কথাই বলতে চাইছেন না, সাংবাদিকদের বুম দেখে সরে যাচ্ছেন। কিন্তু কেন, কিসের এত ভয়, কিসের জন্য তারা সরে যাচ্ছেন, কিসের জন্য তারা কথা বলতে চাইছেন না আজকে, সেই সবই অজানা। এই খাল পাড়ে, হ্যাঁ আমি কিছু জানি না। তাহলে ওখানে ফাঁকা ফাঁকা কেন এখন? ওখানে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা, আপনি কি এখানে থাকেন? কত বছর আছেন এখানে? অনেক বছর। আচ্ছা শুনুন না, বলছি এখানে, হ্যাঁ হবে না দাদা, কিন্তু যে ছবি উঠে আসলো, বহু লোক মুখের ওপর বলে দিচ্ছেন আপনাদের কিছু বলবো না, আপনাদের সাথে কোনো কথা নেই, সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চাই না, এরকম কথাও কিন্তু বহু লোক বলছেন। আর এরই পাশাপাশি বহু লোক যে কথা বলছেন, যার এখনো পর্যন্ত ছোট থেকে এত বছরে ভোটার কার্ডটাই নেই, ভোটার কার্ডই তিনি তৈরি করেননি, কারণ বাবার নামের ভুল, বাবার নাম আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে এক নাম, তাই ভোটার কার্ডটাই তার হয়নি। আমাদেরই ঠিক করে এসআরআই জন্য কাগজের জন্য ঠিক নেই, সেইটা সব আমরা ঠিক করছি। পুড়ে গেছে, আমি তো আজ পর্যন্ত ভোটার লিস্টে নাম নেই। আমার বাবার নাম আছে সিরাজউদ্দিন, তো কাউতে আছে সিরাজ খান, কাউতে মোহাম্মদ সিরাজ, ওর জন্য আমার হয়নি। আমার বোনের আছে, আমার মা মারা গেছে, বাবা বি মারা গেছে। যখন আগুন লাগলো ভোটার কার্ড হ্যাঁ অনেকজনের পুড়ে গেছে, ফের অনেকজনের বার হয়েছে, অনেকজন বার করছে, আর কতজনের হচ্ছে বি না এমনি। হ্যাঁ অ্যাপ্লাই করেছে সবার। সব ঠিকঠাক আছে? আমার তো নেই দাদা, আমার তো ভোটার কার্ড নেই, যা সত্যি কথা। না আমার স্বামীদের আছে, ওই তো কি বলছি, আমার বাবার নাম, হ্যাঁ আমারই ওর জন্য হয়নি। আমার স্বামীর আছে, আমার মেয়ের আছে, জামাইয়ের আছে, সবার আছে আমাদের। মানে তারপরে আর জানাননি কিছু যে নামটা? না এই বলেছি তো, আমাদের সালাদিন চাচা যে আছে বলছে ঠিক আছে তোর এবারে নাম দিয়ে দেবো। অনেকবার আমি অ্যাপ্লাই করেছি, হচ্ছে না, বলছে এবার যদি হয় তো। হ্যাঁ হ্যাঁ বাবার নামই ভুল। হ্যাঁ বাবার নাম, বাবা তো উনি মারা গেছে না, আই কার্ডে ওনার সিরাজউদ্দিন নাম আছে, আধার কার্ডে মোহাম্মদ সিরাজ, আচ্ছা ডেথ সার্টিফিকেটে মোহাম্মদ সিরাজ। তো আমরা কি করব, মরা মানুষের ডকুমেন্ট নিয়ে হচ্ছে না, তো তাই জন্য হয়নি। কিন্তু এসআইআর আবহে কিভাবে তারা ভোটার কার্ড বানাবেন, বা বিএলও যখন বাড়ি বাড়ি এসে ভোটার কার্ডের ফর্ম দিচ্ছেন, কিভাবে নিজের 2002 নিজের বাবার 2002 দেখাবেন যেখানে নিজের নামটাই নেই? এই প্রশ্নও কিন্তু উঠছে বারবার। তবে এই সময় দাঁড়িয়ে যে ছবি বারংবার মানুষকে সচেতন করছে যে ভোটার কার্ড, আধার কার্ড একটা গাফিলতি কিন্তু থেকে যাচ্ছে। বহু লোক এই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলছেন, আধার কার্ডের অ্যাপ্লাই করছেন, ভোটার কার্ডের অ্যাপ্লাই করছেন, কিন্তু হচ্ছে না, বারবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে, বারবার তারা অ্যাপ্লাই করে পাচ্ছেন না। তারা আবেদন করেছেন, তাদের বাড়িঘরদোর পুড়ে গেছিল, সব ভস্মীভূত হয়েছিল, তারপরও কিন্তু তারা আবেদন করেছেন, কিন্তু তাদের কাছে এখনো আসেনি। তাই এসআইআর আবহে কি করবেন তারা? কত বছর আছেন এইদিকে? মনে হয় বাসিন্দা, মানে আগে ছিলাম বিডিএলের ওখানে, আমাদের খান সব জায়গা দিয়েছিল, তো মারা ছিল, মাদের ওখান থেকে ফিরে আমাদের বিয়ে হলো, ফিরে আমাদের একটা ঘর দিয়ে দিল। হ্যাঁ নানা করে আমাদের এই 25 বছর আমাদের হতে যাচ্ছে, ফির মারা ধরো আরও পুরনো। আমাদের এই সময় আমাদের লিয়ে সাথে এখন চলছে, আর বলেছে কোনো কষ্ট এখন ঢুকেছে, আমরা আরও দেখবো। আচ্ছা সেই সময় যে আধার কার্ড পুড়ে গেছিল, আপনাদের কিছু হয়েছিল ক্ষতি? হ্যাঁ আমাদের আধার কার্ড যে পুড়ে গেছিলো, তো আমরা সেই সময় আধার কার্ডটা সামান জ্বালিয়ে দিয়েছি, আমার ডকুমেন্টগুলো আমরা পড়াইনি, ডকুমেন্টগুলো নিয়ে চলে গেছিলাম, আমরা মায়ের ঘরে রাখা ছিল ওই মাথাইতে। ট্যাংরা বস্তির বাইরে একটি চায়ের দোকান রয়েছে, সেই চায়ের দোকানে চলে গিয়েছিলাম, কিন্তু সেই চায়ের দোকানে গিয়ে কথা বলতে বলতে একটা তথ্য উঠে আসলো, ওইখানেরই একজন বাসিন্দা, বয়স্ক মহিলা, বৃদ্ধা, এই অগ্নিকাণ্ডের পরে তার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত পুড়ে ছাই। তিনি আধার কার্ড বানাতে দিয়েছেন, তাকে একজন বলেছেন 5000 টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দেবে, তাকে 5000 টাকা দিতে হবে। তারপর তিনি সরকারি আধার কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের আধার কার্ড, যে আধার কার্ড বানাতে এত লাইন দিতে হয়েছে, দিনের পর দিন লাইন দিয়ে রোদে পুড়ে আধার কার্ড বানানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই আধার কার্ড 5000 টাকা দিলে বানিয়ে দেওয়া হবে। কিন্তু কারা এরা, কিভাবে বানিয়ে দেবে 5000 টাকার বিনিময়ে? 5000 টাকাটা কিসের চার্জ? তার কোনো ডকুমেন্টস হবে না,
তার কোনো বিল হবে না, তার কোনো রসিদ হবে না, 5,000 টাকা দিন, নতুন আধার কার্ড নিন। তাহলে কি এইভাবেই চলছে আধার কার্ড বানানো? সরকার কিছুই জানে না, কেন্দ্র সরকার কিছুই জানে না, তাদের আধার কার্ডের নাম করে কিছু কিছু মানুষ এইভাবে আধার জালিয়াতি করছে। সেই ছবিও কিন্তু উঠে আসছে। হ্যাঁ করেছিল, করেছে? জয়নগরে গেছিলি? হ্যাঁ, জয়নগরে। জয়নগর ওখানে বাড়ি নাকি? না না, ওইখানে কাগজের জন্য গেছিলি, আধার কার্ডের জন্য। আচ্ছা জয়নগর ছেড়ে 1.5 ঘন্টা রাস্তা। আচ্ছা। এই তো শনিবারে গেছিলেন, আর রোববার, হ্যাঁ শনিবারে গেছি। শনিবারে নিয়ে গেছে, যে লোকটাকে ধরেছি ওই লোকটা ফের নিয়ে গেছে, একদম 1.5 ঘন্টা রাস্তা, একদম জয়নগর। বলে তোমার কাগজ বেরোবে, এখন দেরি আছে, 4 মাস বাকি আছে। কি বলে টাকা দিলে আধার কার্ড হয়ে যাবে? হ্যাঁ টাকা দিয়ে? হ্যাঁ। কত করে নিচ্ছে? এখন তো বলছে ও পয়সা চাচ্ছে বেশি, আমরা আধার কার্ড এসে যাবে তবে টাকা দেবে। কত টাকা চাইছে? এখন বলছে 5,000। 5,000 টাকা আধার কার্ড করতে? হ্যাঁ। নতুন মানে আবার রিনিউ করতে আবার 5,000 টাকা? এই সাধারণ মানুষের কিন্তু কোনো দোষ নেই, তারা অসহায়। তাদের বাড়ি ঘরদোর পুড়ে গিয়েছিল, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, পুড়ে গিয়েছে সব। তাদের এই সময় সেটা দরকার, এই দেশে থাকতে তাদের সেটা দরকার, কিন্তু এইটারই সুযোগ নিচ্ছেন বহু অসাধু মানুষ। 5,000 টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দেব এই প্রস্তাবও দিচ্ছেন। বহু লোক টাকা দিয়েও ফেলেছেন এই আধার কার্ড বানানোর জন্য, কিন্তু তারা বাস্তবটা জানেন না যে সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে আধার কার্ড তাদের আবার হয়ে যাবে। মোবাইল নাম্বার দিলে পুরনো আধার কার্ডের পরিবর্তে যে জ্বলে গেছে নতুন আধার কার্ড কয়েক দিনের মধ্যেই চলে আসবে, সেটাই তারা জানেন না। তাই পুরনো আধার কার্ড পুড়ে গেছে বলে নতুন আধার কার্ডের জন্য 5,000 টাকার বিনিময়ে তারা আধার কার্ড বানাচ্ছেন। কারণ এই এসআইআর আবহে, যেখানে একের পর এক দেশের নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কায় প্রাণহানি হচ্ছে, আত্মহত্যা করছেন বহু মানুষ, সেই আবহে দাঁড়িয়ে তারা যাতে দেশে থাকতে পারেন, তাদের নাগরিকত্বটা যাতে থাকে, সেই কারণেই তারা কিন্তু চিন্তায় রয়েছে। এরকম আরও অনেক খবর আপনাদের সামনে নিয়ে আসবো। একদিকে এসআইআর অবশ্যই ভালো, নাগরিকত্ব দেখা হচ্ছে, ভোটার লিস্ট মেলানো হচ্ছে, বহু ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, ডেড ভোটার, যে ডেড ভোটার এতদিন কমিশন দেখেনি সেই ডেড ভোটার বাতিল হচ্ছে। কিন্তু এই আবহেই বহু মানুষ চিন্তার কারণে এসআইআর কিভাবে তাদের ডকুমেন্ট সাবমিট করবে, এই সময় ডকুমেন্টস নেই বহু মানুষের, সেই চিন্তাতেও তারা ভুগছেন। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।